আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। লাভি পাঞ্জাবি টিসের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই থেকে আমরা একটা নমুনা প্রশ্ন তৈরি করেছি। চলো নমুনা প্রশ্নটি দেখা যাক। প্রথমে আছে 1 নম্বর আছে সঠিক উত্তরটি খাতায় লেখো। 10টি থাকবে, তোমাদের 10টি অ্যান্সার করতে হবে। প্রথমে আছে ক নাম্বার, উদ্ভিদ কোন অংশটি মাটির নিচে থাকে এবং মাটিকে শক্ত করে ধরে রাখে? ফুল, পাতা, মূল বা শিকড়, ফল। খ নিচের কোনটি মেরুদণ্ড প্রাণী? কেঁচো, মাছ, মশা, শামুক। গ আমাদের শরীরে সুস্থ ও সবল রাখার জন্য কোন ধরনের খাবার খাওয়ার প্রয়োজন? চিপস ও কোমল পানীয়, পুষ্টিকর ও সুষম খাদ্য, অতিরিক্ত মিষ্টি ও চকলেট, না বাসি খাবার? ঘ পানি যখন বরফে পরিণত হয় তখন এটি পদার্থের কোন অবস্থান? কঠিন, তরল, বায়বীয়, কোনোটি নয়। অন্ধকারের মধ্যে ঘরের জিনিসপত্র দেখার জন্য আমাদের কোন শক্তি প্রয়োজন? শব্দ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি। একটি স্থির ফুটবলকে লাথি মারলে ফুটবলটি চলতে শুরু করে। এখানে কি প্রয়োগ করা হয়েছে? শুধু তাপ, বল, শব্দ, কোনোটি নয়। নিচের কোন উদ্ভিদটি আকারে অনেক বড় এবং কাণ্ড শক্ত হয়? আম গাছ, মরিচ গাছ, লাউ গাছ, ধান গাছ। কোন ভিটামিনের অভাবে মানুষের রাতকানা রোগ হতে পারে? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ডি। নিচের কোনটি পদার্থের সাধারণ বৈশিষ্ট্য? এটি গান গাইতে পারে, এর ওজন আছে এবং জায়গা দখল করে, এটি একা একা হাঁটতে পারে, এর কোনো আকার নেই। শীতকাল আমাদের শরীরে গরম রাখার জন্য আমরা কোন শক্তি ব্যবহার করি? আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি। 2 নম্বরে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি। ক সবুজ উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে নিজের ঢ্যাস নিজেই তৈরি করে। খ যেসব প্রাণী শির দ্বারা বা মেরুদণ্ড নেই তাদের ঢ্যাস প্রাণী বলে। ক ফল ও সবজির প্রচুর পরিমাণ ঢ্যাস ও খনিজ লবণ থাকে। খ আমাদের চারপাশে যা কিছু আছে যার ওজন আছে ও জায়গা দখল করে তাই ঢ্যাস। টেলিভিশন চালানোর জন্য আমাদের ঢ্যাস শক্তির প্রয়োজন হয়। কোনো কিছুকে টানা বা ধাক্কা দেওয়াকে ঢ্যাস বলে। 3 নাম্বার, সত্য হলে তার পাশে স এবং মিথ্যা হলে তার পাশে মি লেখো। যে কোনো 5টি। ক সব উদ্ভিদই ফুল, ফল ও বড় শক্ত কাণ্ড থাকে। ক পাখি একটি মেরুদণ্ড প্রাণী কারণ এর ডানার ভেতরে হাড় বা মেরুদণ্ড আছে। খ সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন বেশি করে জাঙ্ক ফুড খাওয়া উচিত। ঘ জলীয় বাষ্প হলো পানির বায়বীয় অবস্থা। সূর্য থেকে আমরা কোনো শক্তি পাই না। বল প্রয়োগ করলে কোনো চলন্ত বস্তুকে থামানো যায় না। 4 নম্বর আছে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল করো। বাম পাশে আছে মূল, কাণ্ড, পাতা, ব্যাঙ ও টিকটিকি, দুধ এবং ডিম, কঠিন ও তরল, বায়বীয়, বল প্রয়োগ করলে। ডান পাশে আছে পদার্থ 3টি অবস্থায় কাজ করার সামর্থ্য যোগায়, বস্তুর গতির পরিবর্তন করে, উদ্ভিদের বিভিন্ন অংশ, মেরুদণ্ড প্রাণী, পুষ্টিকর খাদ্য। 5 নাম্বার আছে সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি। ক আকার ও কাণ্ড অনুযায়ী উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি? খ মেরুদণ্ড ও অমেরুদণ্ড প্রাণীর মধ্যে 2টি প্রধান পার্থক্য লেখো। গ আমাদের সুস্থ সবল থাকার জন্য কেন পুষ্টিকর খাদ্য প্রয়োজন? ঘ পদার্থের 3টি অবস্থানের নাম উদাহরণসহ লেখো। আমরা প্রতিদিন কী কী কাজে বিদ্যুৎ শক্তি ব্যবহার করি? 2টি উদাহরণ দাও। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কি কি ঘটতে পারে? 6 নম্বর আছে রচনামূলক প্রশ্ন। 7টি হতে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ক একটি আদর্শ উদ্ভিদের বিভিন্ন অংশের মূল, কাণ্ড, পাতা, ফুল, কাজ চিত্র এঁকে সংক্ষেপে বর্ণনা করো। ক প্রাণীদের চলাফেরা ও বাসস্থান ও গায়ের আবরণ অনুযায়ী কিভাবে বিভিন্ন ভাগে ভাগ করা যায় তা উদাহরণসহ আলোচনা করো। খ
সুস্বাস্থ্যের জন্য খাদ্যের প্রয়োজন কি? মৌসুমী ফল ও সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কেন উপকারিতা বুঝিয়ে লেখো। ঘ তরল ও বায়বীয় পদার্থ 3টি করে বৈশিষ্ট্য লেখো। সাধারণ তাপমাত্রায় পানি কিভাবে এক অবস্থান থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করো। 5 নম্বরে আছে শক্তি কাকে বলে? আমাদের দৈনন্দিন জীবনে আলোক শক্তি, তাপ শক্তি ও শব্দ শক্তি ব্যবহারিক গুরুত্ব আলোচনা করো। সব বল বলতে কি বুঝো? একটি টেবিলের উপর রাখা স্থির বইকে বল প্রয়োগ করে কিভাবে স্থান পরিবর্তন করা যায় তা পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে লেখো। সব বল ও শক্তি একে অপরের সাথে সম্পৃক্ত। আমাদের প্রতিদিন জীবন থেকে দুটি উদাহরণ দিয়ে উক্তিটি সহজ ভাষায় বুঝিয়ে লেখো। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, এই ছিল আমাদের নমুনা প্রশ্ন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।